তো আমাদের প্রজেক্টের এটা হচ্ছে লোগো, এগুলো হচ্ছে মেনু। তো আমাদের হোম, প্রোগ্রাম, ক্যাম্পাস, অ্যাডমিশন, ব্লক, কন্ট্যাক্ট আস মেনু আছে। তো তারপরে এটা আমাদের প্রজেক্টের নেম, তো আপনি আপনার নাম দিবেন, অ্যান্ড আমাদের প্রজেক্টের টাইটেল অ্যান্ড একটা বাটন আছে। তো এখন আমাদের প্রজেক্টে চলে যাব। তো এই জন্য আমাদের ডেসক্রিপশনে আসবো, ডেস্কটপে। তো এখানে আসার পরে আমাদের একটা ফাইলে দুইটা ইমেজ আছে, একটা হিরো সেকশন, একটা লোগো। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অন করলাম। এখানে আসার পরে আমাদের হচ্ছে ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল আইকনে ক্লিক করলাম, index.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, অ্যান্ড আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো সেটা হচ্ছে style.css। তো আমাদের index.html ফাইলে আমরা একটা বয়লার প্লেট নিলাম, এবং হচ্ছে আমাদের টাইটেল চেঞ্জ করব, আমাদের যে প্রজেক্টে কাজ করতেছি সেইটা আমরা ইউজ করব। তো এটা করলাম। এরপরে হচ্ছে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করছি, এটা হচ্ছে কানেক্ট করতে হবে। তো আমরা একটা লিঙ্ক নিলাম, তো স্টাইল শিট এবং হচ্ছে আমাদের style.css কানেক্ট করলাম। তো আমাদের অনেক সময় পেজে অনেক ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, সেগুলোর জন্য আমরা কেটে দেবো। এই জন্য হচ্ছে মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিচ্ছি। তো তারপর আমাদের একটা সেকশন নিব, সেকশন হচ্ছে হেডার ক্লাস। তো আমাদের একটা লিঙ্ক নেব, ন্যাভ। তো ন্যাভের ভিতরে একটা লিঙ্ক নেব, এবং এইখানে হচ্ছে index.html অ্যান্ড ইমেজ নেব। ইমেজ হচ্ছে আমাদের ইমেজ থেকে আমাদের লোগো ইমেজ আছে, এবং হচ্ছে এখানে ভিউতে গিয়ে আমরা হচ্ছে র্যাপ করে নেব ওয়ার্ড, যাতে সবগুলো ওয়ার্ড আমরা পড়তে পারি। এবং হচ্ছে আমাদের অল্টারনেটিভ একটা নেম দেব, যাতে আমাদের প্রজেক্ট অনেক সময় ইমেজ লোডিং না হলেও প্রজেক্টের নাম দেখতে পারি, কোথায় কি স্ট্রাকচার আছে এগুলা। তারপর আমাদের হচ্ছে একটা ন্যাভ লিঙ্কস নেব, ডিপ, যেটা ক্লাস হচ্ছে ন্যাভ লিঙ্কস। এইখানে আমাদের ইউএল, এটার ভিতরে হচ্ছে এলআই নিব, এলআইয়ের ভিতরে হচ্ছে লিঙ্ক নেব। তো আমাদের এইটা কপি করব, আমাদের 4-5টা যে লাগবে এটার জন্য আমরা কপি করব। তো কপি করা শেষ, এবং হচ্ছে আমাদের নাম দেব হোম, প্রোগ্রামস, ক্যাম্পাস, আপনি আপনার মতো নাম দিবেন। তারপরে অ্যাডমিশন, আমরা আরো এইখানে দেব হচ্ছে ব্লক। লাস্টে আমাদের এটা আবার কপি করতে হবে, কারণ আমাদের এখানে দেব হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এখন মূলত আমাদের একটা স্ট্রাকচার দাঁড়াইছে। তো আমরা একটা লিঙ্ক নিলাম, এইখানে সিএসএস ফাইলে এসে কপি করলাম। সরি, আসলে এটা হবে না, আমাদের ভুল হয়েছে। আমরা প্রথমে হেডার নিতে হবে, হেডার ক্লাস আছে, এটা নিব। নেওয়ার পরে কপি করলাম, কপি করে style.css ফাইলে এসে ক্লাস নিলাম, পেস্ট করে আমাদের মিনিমাম হাইট দিতে হবে। হাইট হচ্ছে 100। তারপর আমাদের হচ্ছে একটা উইডথ দিতে হবে 100%, ফুল উইডথ দেওয়া থাকবে ব্যানার সেকশনটা। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার ইউজ করব। তো আমরা 8GB-তে দিব 0.000, আমরা অপাসিটি দিব 0.6, এবং আবার একটা RGB দিব, RGBA। এখানে আমাদের 212
175 এবং হচ্ছে 55 এর অপোজিটে দিব 0.2 এবং আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য ইউআরএল ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমাদের ইমেজ ফাইল গেলাম, যাওয়ার পরে আমাদের যে ইমেজ ফাইলের ছিল ওইটা দিলাম ব্যানার। তো আবার রোপ করে নেওয়া লাগছে র্যাপ করে। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, পজিশন রিলেটিভ, ইন্ডেক্স ডট ফাইলে আসলাম। এখানে আমাদের লাইভ সার্ভারটা ওপেন করে নিলাম যে আমাদের প্রজেক্টে আসলে কেমন আছে। তো আমাদের প্রজেক্টে আসলে কোনো কিছু নাই, কিন্তু বাট আমাদের কন্টেন্টগুলো চলে আসছে। তো আমরা আমাদের style.css ফাইলে যাব, এখানে আসার পর আমাদের যে ন্যাপস ছিল ওইটাই মূলত দেব। এইখানে আমাদের ডিসপ্লে করে দেব ফ্লেক্স and প্যাডিং দিব 2% and left right 6%, justify content space between দুই পাশে যাবে, মাঝখানে align items center, good। তো তারপর আমাদের ন্যাবের ভিতরে ইমেজ আছে, সরি ইমেজ আমরা হাইট ওয়েট দেব। হাইট ওয়েট হচ্ছে 150 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 150 পিক্সেল। তো আমাদের ল্যাবনিংস ক্লাসটা কপি করলাম, ক্লাস নিলাম, এখানে পেস্ট করলাম, ফ্লেক্স 1, টেক্সট অ্যালাইনমেন্ট রাইটে দিলাম, ন্যাবলিংস নিয়ে এটার ভিতরে ইউএল সেটাতে লাই আছে, এখানে আমরা লিস্ট স্টাইল করে দেবো হচ্ছে নন, মানে কোনো লিস্ট স্টাইল থাকবে না। ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 8 পিক্সেল and 12 পিক্সেল, পজিশন রিলেটিভ, আবার কপি করলাম ইউএল এবং হচ্ছে এ, কালার হোয়াইট কালার, টেক্সট অ্যালাইন ডেকোরেশন নন, ফন্ট সাইজ 15 পিক্সেল, তো এখানে দুই পাশে চলে আছে কিন্তু আমাদের লোগোটা আসেনি। তো আমাদের ল্যাবনিংস নিলাম, কপি করলাম, এবার আমাদের ইমেজটা চলে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মেনু। তো এখানে আমরা একটা হভার দিব। তো আমাদের ন্যাবলিংসের ইউএল এর ভিতরে আমরা হভার দিব। আফটার
কন্টেন্ট পাকা রাখলাম উইথ 0%, হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করব একটা অরেঞ্জ কালারের মতো, আমাদের যে লোগোর যে কালার আছে ওই কালারটাই দিব সাধারণত। গুড। ডিসপ্লে ব্লক, মার্জিন অটো, ট্রানজিশন 0.5 সেকেন্ড, and আবার কপি করলাম ULLI hover after with 100%, আমরা লাইভ সার্ভারে আসলাম। তো এখানে আসার পর আমাদের লোগো এবং হচ্ছে আমরা যখন হভার করতেছি মেনুগুলোর নিচে একটা অরেঞ্জ কালারের মতো একটা আন্ডারলাইন চলে যাচ্ছে। তো এটাই আমরা করতেছিলাম এতক্ষণ। তো অলরেডি শেষ। তারপর আমাদের হিরো সেকশন নিলাম একটা ডিভ। তো এখানে আমরা একটা এইসন টাইটেল দেব, আতিক ডেভলপ ইউনিভার্সিটি। আপনি আপনার মতো নাম ইউজ করবেন। তো আমরা দিলাম একটা, তারপর আমাদের পি ট্যাগ ইউজ করব। তো এখানে আমাদের কিছু টাইটেল ছিল ড্যামি, ওটাই কপি করে দিব। জাস্ট এটাই। তারপর আমরা সেভ দিলাম এবং আমাদের একটা বাটন দেব লিংক। তো এখানে আমরা গেট স্টার্টেড, আমরা ক্লাস ইউজ করব হিরো BTN। আমাদের হিরো সেকশন কপি করলাম, style.css ফাইলে আসলাম, ক্লাস নিলাম, এটা কপি করে তো আমাদের এটা কপি করার হিরো সেকশনের যে ইয়েগুলো আছে আবার এই কাজগুলো করতে হবে, কিছু কমেন্ট করা লাগবে, তো পরে করব। উইথ হচ্ছে 90% নিলাম, প্রথমটা নিয়েছিলাম হচ্ছে 100%, এই জন্য এটা চেঞ্জ করলাম। কালার দিলাম হচ্ছে হোয়াইট কালার। আমরা এরপরে পজিশন দেব, পজিশন হচ্ছে অ্যাবসোলেট টপ 50%, লেফটে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% and -50%. Good. Text alignment center. তো আমাদের ফাইনালি হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন আর হচ্ছে চলে যাচ্ছে। তো আমাদের হিরো সেকশনের ভিতরে এইসন আছে, এইটা হচ্ছে কিছু ক্লাস অ্যাড করতে হবে। আমরা ফন্ট সাইজ দেব 60 পিক্সেল, একটু বড় করার জন্য। এখন অনেক সুন্দর লাগছে। তো তারপর আমাদের আবার নিলাম ক্লাস নেম পি ট্যাগ। এইখানে আমরা মার্জিন
10 pixel, top bottom and 0, color white, তো এরকম চলে যাচ্ছে ও সেভ দিতে হবে। হিরো বিটিএন নিলাম, এই ক্লাস নিলাম, এখানে কিছু স্টাইল অ্যাড করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, টেক্সট ডেকোরেশন নন, কালার হোয়াইট, border 1 pixel solid white color, border radius 5 pixel। তো আমাদের অলরেডি চলে যাচ্ছে, তো আমরা প্যাডিং দিব 12 pixel and 34 pixel, good। font size 13 pixel, background transparent, position relative, cursor pointer। তো অলরেডি আমাদের এই লিঙ্কটা গেট স্টার্টেড ভাবাচ্ছি, আমি হোভার করব, এটাও হোভার করতে হবে লাইক লোগো কালার। তো ক্লাস নেম হিরো বিটিএন, হোভার, border 1 pixel solid red color, background similar, আমরা যেটা করছিলাম ওইটাই। ট্রানজিশন 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় নেবে। কালার রেড কালার, হভার করার পরে আমরা রেড কালার ইউজ করলাম। তো এখানে আসলাম, এখানে হভার করলে চলে যাচ্ছে। তো এখানে আমাদের মূলত টাইটেল, তো আমরা আমাদের ফন্ট ইউজ করব ফন্ট অসাম, সরি আগে প্রথমে করব হচ্ছে ফন্ট গুগল ফন্ট। আমরা একটা ফন্ট নেব যাতে সবগুলো ইয়াতে একই রকম দেখতে পারি, তো এই জন্য আমাদের ফন্ট নিতে হবে। আমরা ফন্ট হিসেবে নেব হচ্ছে আগে যে ফন্টটা ছিল সেগুলো আমরা ডিলিট করব, রিমুভ করব। আমরা রিলোড দিলাম, দেওয়ার পর আমরা সার্চ দেব হচ্ছে পপিন্স, মিস্টেক, পপিন্স, ওকে। এখানে আমরা গেট ফন্ট, আমরা কোড নেব, এমবেডেড নেওয়ার পরে আমাদের এটা কপি করে আমাদের index.html ফাইলের ওপরে লিংকের ভিতরে, হেডের ভিতরে এটা কপি করব। জাস্ট এটা কপি করার পরে আমাদের ফন্ট ফ্যামিলি, এটা জাস্ট কপি করে style.ch এর একদম উপরে ইউনিভার্সাল প্যাডিং এর মধ্যে জাস্ট কপি করে দিলাম। তারপরে আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে, রিলোড দিলাম, ফন্ট চেঞ্জ, এখন একটু বোল্ড হলো। এটা হচ্ছে পপিন্স। এখন থেকে আমরা যেটা ইউজ করব এই ফন্টই হয়ে যাবে।
তো আমরা ইন্সপেক্ট করে দেখবো হচ্ছে যে মোবাইলের জন্য আসলে কেমন দেখাচ্ছে। মোবাইলের জন্য দেখতে গেলে অনেক খারাপ দেখানো যাচ্ছে, কোনো রেসপন্সিভ হয়নি, কারণ আমরা ডিফল্ট করছি। সো আমাদের একটা কাজ করতে হবে। তো আমরা সার্চ দেবো হচ্ছে ফন্ট অসাম CDN। আমাদের যে CDN এ দিতে হবে, বুস্টআপ CDN এ যে আছে এইটা আমরা জাস্ট কি করব, কপি করে আমাদের ইন্ডেক্স ডট কপি করি, আমাদের ইন্ডেক্স ডট HTML এর হেডের ভিতরে জাস্ট কপি করব। কপি করার পরে সেভ দিলাম এবং আমাদের এবার CDN4 আইকনসে যাব। আইকনে যে আমরা সার্চ দেব ক্লোজ। তো আমার মূলত এটি টাইমার নিয়ে নিলাম, জাস্ট এই কপি কোড, আমাদের জাস্ট কোডটা কপি করে নিয়ে ইন্ডেক্স ডট HTML আসলাম। আমাদের এইটা মূলত URL এর উপরে জাস্ট কপি করলাম এবং আমাদের এইটার দরকার নেই, আমি নিজেরাই কাস্টমাইজ করব। অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটা লাগবে, তো এটা রিফ্রেশ দিতে হবে। সরি, তো এখানে আমাদের বার লিখতে হবে। তো এটা আমরা নিলাম, জাস্ট কপি করলাম হচ্ছে কোড, দেন হচ্ছে আমাদের HTML এর একদম নিচে URL এর নিচে, সরি div এর নিচে কপি করব। এটাও ডিলিট করে দিব, আমাদের ডিফল্ট স্টাইল দরকার, আমরা নিজেরা চেঞ্জ করব তার জন্য। তো আমাদের এখানে দুইটা মেনু চলে আসছে, এগুলো আমাদের রেসপন্সিভ করতে হবে অ্যান্ড কিছু মডিফাই করতে হবে। তো আমাদের কিছু ফাংশনালিটির কাজও আছে, জাভাস্ক্রিপ্ট প্রয়োজন কাজ করার জন্য। তো আমরা মূলত আমাদের স্টাইল ডট ফাইলে চলে আসলাম। এখানে আমাদের ল্যাবের ভিতরে যে FA আছে, এই ডট FA নাম আছে, ওর হচ্ছে ক্লাস। তো এটি ডিসপ্লে করে দেব নন, বড় ডিসপ্লের ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা মিডি পর ইউজ করব ম্যাক্স উইথ 700 পিক্সেল। তো আমাদের হিরো সেকশনের জন্য এই সন যে আছে এটা আমরা ফন্ট দেব, ফন্ট সাইজ 20 পিক্সেল। গুড, এখন আমাদের মোটামুটি টেক্সটটা অনেক ছোট হয়েছে মোবাইলের জন্য। nav links ul li, তো ডিসপ্লে ব্লক, nav links position absolute, ব্যাকগ্রাউন্ড আমাদের যে কালার টোট ইউজ করলাম, হাইট 100, উইথ দিলাম 200 পিক্সেল, সরি টপ
0, right -200 pixel, text alignment left or start, z index 2, transition 1 second, nav.fa display block color white, margin 10 pixel চতুর্পাশে, font size 22 pixel, cursor pointer, তো আমরা পেজটা আসলে রিলোড দেব, পেজ আমাদের চলে আসছে। ফুল রেসপন্সিভ করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। navlinks ul, এখানে প্যাডিং দেব 30 পিক্সেল, আপনি আপনার সুবিধা মতো দিবেন। তো আমাদের এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে। তো আমাদের এখানে 1 ক্লিক দিব, যখন আমরা এটা ক্লিক করব তখন হচ্ছে এটা চেঞ্জ হবে হচ্ছে হিডেন মেনু, আর এখানে একটা ফাংশন দেব 1 ক্লিক শো মেনু। তো আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দিলাম, এইখানে আমরা লেট নিলাম ডকুমেন্ট or navlinks equal document dot get element by id। তো আমরা যে আইডি নেম নিছি সেটা কপি করব, সরি আইডি নেম দিতে হবে। navlinks একটা আইডি দেব, আইডি navlinks, এটা ডাইরেক্ট দিছি, এলটা বড় হতে দিতে হবে। কপি করলাম, জাস্ট কপি দিস and paste here। তো এরপর আমাদের ফাংশন শো মেনু, navlinks dot style dot right equal to 0 and our the function hidden menu navlinks dot style dot right equal to -200 pixel, sorry কোটেশন দিতে হবে।
পিক্সেল। তো আমাদের যদি প্রজেক্টে আসি, এখানে আমাদের সুন্দর নেভিগেশন বার কাজ করছে। এটা হচ্ছে শুধু মোবাইলের জন্য, মোবাইল অ্যান্ড ডেস্কটপ। তো আমাদের এখানে হবার হচ্ছে এবং হচ্ছে মেনুগুলা কি করতেছে, কাজ করতেছে। রিলোড দিতে হবে, একবার রিলোড দিলে কাজটা অনেক সুন্দর হবে। তো আমাদের লোগো, মেনু, কন্টাকাস, হোম, প্রোগ্রাম, ক্যাম্পাস, এগুলো হচ্ছে আমাদের মেনু। এটা টাইটেল, ইউনিভার্সিটির টাইটেল, টাইটেল নেম, এটা ভার্সিটির ডিসক্রিপশন অ্যান্ড হচ্ছে একটা লিঙ্ক। সো এইটুকুই হচ্ছে হেডার সেকশন। আমরা পরবর্তীতে এর পরবর্তী সেকশনগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।